আমার আলোচ্য বিষয় ওয়াদ্দুহা। ওয়াদ্দুহা মানে হচ্ছে, শাব্দিক অর্থটা বললাম, একটু ব্যাখ্যার মাধ্যমেই কিছুক্ষণ চালিয়ে যেতে চাই, আপনাদের কষ্ট হবে। সূরাতুল দোহা হচ্ছে 30 পারার একটি সূরা, মক্কি সূরা। কয়েকদিন কোরআন নাজিল হতে, বেশ কয়েকটা দিন কোরআনের আয়াত নাজিল হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসতে দেরি করেছিল। কাফের মুশরিকরা চতুর্দিকে চক্রান্ত, কয় মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। জিবরাইল আসে না, কোরআনের আয়াত নাজিল হয় না, কিছুদিন বন্ধ, বিভিন্ন কারণেই হতে পারে, আল্লাহু আলাম। আয়াত আসে না, কাফের মুশরিকরা চতুর্দিকে চক্রান্ত, কয় মুহাম্মদ তোমার আল্লাহ তো তোমারে ভুলে গেছে, তুমি এখন আমাদের দলে যোগ দাও। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। নবীজির এক চাচি ছিল উম্মে জামিল নাম। ও যাইয়া বলল, মুহাম্মদ তোমার শয়তানটা তো এখন তোমার কাছে আসে না। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। শয়তান কাকে বলছে? জিবরাইল আলাইহিস সালামকে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। জিবরাইল আসতো কোরআনের আয়াত নিয়ে, কিছুদিন যাবত আসে না। এই নাডা কয় তোমার শয়তানটা তো আসে না। নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বুঝতে পারতেছেন? তো এই উম্মে জামিল ছিল আবুল হাব ওর স্ত্রী। নবীজিকে অনেক কষ্ট দিত এই উম্মে জামিল। ও সাদান নামক একটা কাঁটাযুক্ত একটা গাছ ছিল। এই গাছ বিভিন্ন জায়গার থেকে কেটে কেটে বোঝা বেঁধে বেঁধে নিয়ে আসতো। আমার নবী যেই পথে যাইতো ওই পথে কাঁটাগুলো ছড়াই দিত, নবীজির পায়ের মধ্যে বিধে নবীজির চোখের পানি ঝরত। এই মহিলার কথাটা কোরআনে আসছে, বলতে পারবেন কেউ কোন সূরায় আসছে? সূরা লাহাব। আলহামদুলিল্লাহ, এখানে অনেকেই জানেন। হাম্মালাতাল হাতাব, এ হচ্ছে বোঝা বহনকারী, কুলি। আমাদের দেশে যারা বোঝা বহন করে এদেরকে কি কন? কুলি। এই কুলির কাজ করত, কাঁটাযুক্ত ঘাস বোঝা বেঁধে বেঁধে নিয়ে আসতো। উম্মে জামিল আমার নবীজির পথে ছিটাই ছিটাই দিত। নবীজি নামাজ পড়তে যাইতো, কাঁটা ভরা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাঁটাগুলো নবীজির শরীর থেকে আস্তে আস্তে খুঁচাই খুঁচাই বের করতো, সারা রাত বসে বসে। সুবহানাল্লাহ। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে করে কাঁটা বিধে বিধে ঘরে ফিরতো। খাদিজাতুল কুবরাকে যখন ডাক দিত, খাদিজা গো, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরার ঘরের দরজাটা খুলে যাইত। সুবহানাল্লাহ। নবীজি বলে, খাদিজা গো, তুমি সারাদিন কত কষ্ট করো। যত রাত্রে আসি আমি দিনের কাজে বাইরে যাই, যত রাত্রে আসি এসে দেখি তুমি এই দরজার মধ্যে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও। কারণ কি, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, নবী গো, আপনি দিনের দাওয়াত দেন, কত মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনার মা নাই বাবা নাই বলে গালি দেয়, আপনার পথে কাটা দেয় গো নবী। এই ব্যথা লইয়া, আপনার মা নাই বাবা নাই, ব্যথা লইয়া যদি যখন আপনি আমার ঘরে আসেন, আপনি যদি এই দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া
ডাকাডাকি করেন, আপনার কষ্ট হবে কেন নবীজি? এই জন্য আমি দরজার মধ্যে দাঁড়াইয়া থাকি, এই দরজার মধ্যে আপনি না আসা পর্যন্ত দরজার মধ্যে ডেলান দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। সুবহানাল্লাহ। সেই কষ্টের ইসলাম, সেই কষ্টের কোরআনকে আজকে মূর্তির পদতলে দিতে পারি না। একটা মুসলমান জীবিত থাকতে হতে পারে না, ঠিক কিনা জুড়ে কান মুসলমান? আমাকে আমার কয়েকদিন আগে খুতবার একটা বক্তৃতা বের হয়েছে, এরপরে আমি লাইভে কথা বলেছি। কোরআন যেদিন অপমান করা হলো, আমাকে বারবার বলা হয় প্রশাসন থেকে, আজকেও আমি এখানে আসার পরে আমার এলাকার থেকে আমাকে সতর্ক করা হয়েছে। এখানে সতর্ক তো কিচ্ছু নাই, আমরা তো খারাপ কিছু বলি না। আলেমরা যদি, আমরা ওলামায়ে কেরাম কোরআনের অপমানের পরে কোনো আমরা করি নাই। জনগণকে বলেছি আপনারা শান্ত থাকুন, এটা আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে হয়েছে, ভারতীয় দালালদের চক্রান্তের মাধ্যমে হয়েছে। এই দেশের কাউকে দোষাদোষী করে যারা করবে, তারা এটা একটা জঘন্য কাজ করবে। আমি এও বিশ্বাস করি কোন হিন্দু এই কাজ করতে পারে, এটাও আমি বিশ্বাস করি না। কারণ ওরাও একটা ধর্ম পালন করে, ওরা কোরআনকে অনেক ভালোবাসে, বিভিন্ন কারণে তারা ইসলামের পতাকা তলায় আসতে পারে না, কিন্তু বুঝে এই কোরআন যে সত্য, এই কোরআনের যে শ্রেষ্ঠ বাণী যে নাই, পৃথিবীর সমস্ত ধর্ম যারা পালন করে তারা বিশ্বাস করে, ঠিক কিনা যদি কম? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ বাণী এই পৃথিবীতে নাই। বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াদ-দুহা কাফের মুশরিকরা যখন চক্রান্ত করলো, নবীজির টিটকারি দেওয়া শুরু করলো, কাঁটা দিয়ে অপমান করা শুরু করলো, তখন আল্লাহ বলেন ওয়াদ-দুহা, শপথ, আলোক উজ্জ্বল মধ্য দিনের আলো যখন বেশি হয়, রৌদ্র দুপুর বেলার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাত্রির যখন তা গভীর হয়। কয়টা জিনিসের কসম করলেন আল্লাহ? দুইটা। কয়টা? একটা দিন আর একটা রাত। তো আল্লাহ তো এমনি কথা বললে আমরা মানবো, কি কোন ঠিক কিনা? তা আল্লাহ কসম করতেছেন কেন? কসম করতেছেন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। এই তোরা তো টিটকারি পারতাছ, কেন আমার নবীকে টিটকারি দিচ্ছিস? কেন আমার নবীকে অপমান করছিস? আমি কসম করে বলতেছি, দিনের কসম, রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার নবীকে আমি ভুলে যাই নাই, আমি নবীকে ত্যাগ করি নাই, বিরূপ হই নাই ওহী নাজিলের এই বিরতিতে। আমার আল্লাহ কসম করে বলতেছেন, তোরা যা বলতেছিস এটা মিথ্যা, আমার নবীর সাথে আমার কোনো দূরত্ব সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি নিজেও একটু চিন্তায় পড়ে গেছিল, জিবরাইল আসে না। তো আল্লাহ কসম করবেন, আমরা যদি কসম করা ঠিক না, এরপরেও যদি কসম করতে হয়, আমরা কসম করব সবচেয়ে বড় যে তার নামে। সবচেয়ে বড় কে? আরো জোরে।
আমরা কসম করব সবচেয়ে বড়, যদি কিছু করতে হয় যে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর নামে কসম হবে, কি কোন ঠিক আছে কিনা? কিছু লোক আছে ছেলের নামে, বাপের নামে, মায়ের নামে, কুদালের নামে, এই কাজটা যদি আমি কইরা থাকি তাহলে ছেলের মাথায় হাত দিয়া বললাম আমার ছেলেটা যাতে ঠাডা ফইরা মইরা যায় রে। করে কিনা? করে কিনা? জোরে জোরে কন্যা উজুবিল। আবার কয় কোরআন শরীফ, একটা চুরিও করছে, আবার কয় কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবি। আপনাদের এলাকায় এরকম করে নাকি? এদের কয় কি রাখারে না? আপনাদের এলাকায় করে নাকি? জায়েজ নাই, হারাম। জোরে বলেন কি? হারাম। আমরা কসম করব সবচেয়ে বড় যে তার নামে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহর চাইতে বড় তো আর কেউ নাই, আছে? তাহলে আল্লাহ কিসের কসম করেন? আল্লাহ কসম করেন যে বিষয় নিয়ে কথা বলেন ওই বিষয়ের সাথে সম্পর্কিত যে জিনিস, ওই জিনিসের কসম করে। এখানে আল্লাহ দিনের এবং রাতের কসম করতেছেন, রাতের সাথে দিনের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, কথা তো বুঝতেছেন না নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? রাত এবং দিনের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? রাতে আমরা ঘুমাই, দিনে কাজ করি। এই রাত আর দিন যদি না থাকতো আমাদের কাজের এলোমেলো হইতো কি হইতো না? কয় ঘন্টা ঘুমাইতাম, কয় ঘন্টা কাজ করতাম, এটা একটা বিপদ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ রাত এবং দিনের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জি জি, মাত্র তো শুরু করলো, আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি আর কিছুক্ষণ চলে, একটা তাফসীর তো এটা একটু আগা পিছা শানে নজুল, তাও তো কিছু বলতেছি না, খালি দৌড়াইতেছি। সূরা নাবাতে আল্লাহ বলেছেন, আয় দুনিয়ার মানুষেরা, আমি রাব্বুল আলামিন রাতের ব্যবস্থা করেছি। রাত্রেবেলা ঘুমাবে, আরাম করবে, স্বামী স্ত্রী ঘুমাবে, ছেলে মেয়ে ঘুমাবে, জীব জানোয়ার কীট পতঙ্গ বৃক্ষরাজি তরুলতা, আমার আল্লাহ বলেন আমি যা কিছু তৈরি করেছি রাতকে আবরণ করে দিলাম, ঠান্ডা জাতীয় করে দিলাম, অন্ধকার বিশিষ্ট করে দিলাম, যাতে করে ওই রাতের বেলা আরামে ঘুমাইতে পারো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাতে যদি ঘুমান, পেটে যদি খাবার না থাকে, ঘুম কি আরামে হবে? এই জন্য আল্লাহ বলেন তোমরা জীবিকা নির্বাহ করতে পারো, এই জন্য আমি রাব্বুল আলামিন ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের ব্যবস্থা করলাম, আলোর ব্যবস্থা করলাম, ওয়াজআলনাস সিরাজা ওয়াহাজা, আমি রাব্বুল আলামিন দিনের বেলা শক্তিশালী একটা বাতির ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। বাতিটার নাম কি? সূর্য। আপনারা তো ওয়াজ জানেন, আর কি ওয়াজ করব? তো এই দিন এবং রাত আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের কসম করে কি বলতেছেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই। ওই আবু জাহেলের গোষ্ঠীরা, ওই আবুল হাব, উতবা, শাইবা, মুগীরা, ওরা যে টিটকারি করেছে, ওরা মিথ্যা, ওরা জাহান্নামী হবে, আমি আল্লাহ তোমার পাশে আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ولله
كيف ترضى আমার আল্লাহ বলেন নবী গো আপনি হতাশ হবেন না, আমি আল্লাহ আপনার পাশে আছি। আজকের সময়ের চাইতে পরের সময়টা আপনার জন্য হবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নবীজির প্রথম জীবনটা অনেক কষ্ট গেছে, কি কোন ঠিক কিনা? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমার আল্লাহ বলেন নবী গো আপনি চিন্তা করবেন না, আজকের কষ্টের দিন আপনার থাকবে না। আপনি মনে করেন আপনাকে আমি এতিম রূপে পেয়েছিলাম, আপনার বাবা ছিল না, মা ছিল না। আপনারা মনে করেন এই পৃথিবীর জমিনে যেই সন্তানটা গর্ভে থাকা অবস্থায়, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা চলে যায়, এর চাইতে কষ্ট আর কারো নাই, কি কোন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে আসার আগে বাবা চলে গেল। আর 6 বছর বয়স যখন মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আহারে দাদাও চলে গেল, যেই চাচা লালন পালন করত চাচাও চলে গেল, এক পর্যায়ে খাদিজাতুল কুবরাও চলে গেল। নবীজি আমার চিন্তায়, গভীর চিন্তায় চিন্তিত, আল্লাহর পক্ষ থেকে বলল নবী গো তুমি চিন্তা করো না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটার 1 নাম্বার তাফসীর, বর্তমানের চেয়ে ভবিষ্যৎ তোমার জন্য শ্রেষ্ঠ। আরেক তাফসীর হচ্ছে ইহকালের চেয়ে পরকাল তোমার জন্য শ্রেষ্ঠ। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ বলতেছেন তুমি কেন চিন্তা করতেছো? কেন চিন্তা করবেন না? মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, চাচা চলে গেছে, চতুর্দিকে চক্রান্ত, দারুল আরকানে আইন পাশ করে ফেললো, আমার নবীকে জেলখানায় পাঠাবে। কোথায় পাঠাবে? জেলখানায় পাঠানোর জন্য আইন হয়ে গেল শিয়াবি আবি তালিবের ভিতরে। কেউ বলল হত্যা করা হবে, আর কেউ বলল না জেলখানায় নিয়ে রাখো, তাহলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? দ্বীনের নবী জেলখানায় চলে গেল। আর দুঃখের জীবন, এই দুনিয়ার জেলখানায় মানুষ একটা রুটি হলেও খেতে দেয়, পানি দেয়। আমার নবীকে এবং সাহাবায়ে কেরামদেরকে 3টি বছর ওই জেলখানায় আটকায় রাখা হলো, 1 ফোঁটা পানিও খেতে দেওয়া হয় না। নবীজি এবং সাহাবায়ে কেরামদের উট বকরি যা ছিল খাওয়া শেষ হয়ে গেছে। বিশ্ব নবীজি এই কোরআনের জন্য কত কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম কষ্ট করেছে। ওই উম্মে জামিল কাটা ছড়াইয়া দিচ্ছে। একদিন গভীর রাত্রে খাদিজাতুল কুবরার ঘর থেকে নবীজি বের হয়ে যাচ্ছেন। রাত 12:30 1টা। রাত কয়টা? 1টার সময় খাদিজাতুল কুবরা বলল নবী গো আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী বলে খাদিজা গো আমার তো কেউ নাই আজকে পাশে, আপন চাচা আবুল হাস
এইভাবে করে বোঝা বহন করে আমার বিরুদ্ধে কাঁটা ছড়াচ্ছে। আমি একটু এই গভীর রাত্রে মানুষের মন ভালো থাকে, ব্রেনটা ঠান্ডা থাকে, আমি দ্বীনের দাওয়াত দিতে যেতে চাই। হযরত খাদিজাতুল কুবরা আমার নবীকে নিষেধ করলেন না, দরজার মধ্যে দাঁড়াইয়ে রইলেন। ঘরের দরজার মধ্যে যে ডাক দিল, চাচা গো, ও চাচা, একটু দরজাটা খুলুন, আমি কিছু কথা বলবো। যখন কালেমার দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে লাল রঙের একটা চাবুক দিয়ে নবীজির গায়ে টাস টাস করে বাড়ি দেওয়া শুরু করে দিল। দ্বীনের নবী আঘাতে আঘাতে, চাচা গো, এই আরবের ভিতরে আবার গালি দেয়, মা নাই বাবা নাই। আপনার স্ত্রী আমার পথে কাঁটা দেয়। নবী গো, আপনি যদি কালেমা পড়েন, আজকে ওরা আমাকে জেলখানায় নেওয়ার জন্য চক্রান্ত করছে। আপনি চাচা যদি আমার পাশে থাকেন গো নবীজি, আবার কেউ গালি দিবে না, কেউ কাটা দিবে না। এই কথা বলে সঙ্গে সঙ্গে আমার নবীকে চাবুকের আঘাতে আঘাতে মাটির মধ্যে শুয়াইয়া দিল। বড় কষ্টের ইসলাম। এই কোরআনের জন্য নবীজি রক্ত দিয়েছে। সেই কোরআন আজকে আমরা ভুলে গিয়েছি। আমাদেরকে বলা হয় হুজুর রাজনীতি। আরে কিসের রাজনীতি? আমাদের একটাই রাজনীতি, আল্লাহর কোরআনকে এই বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক কিনা? আর আমাদের দেশের দেশে কিছু আলেমেরা মঞ্চে উঠটাই সরকারে এইটা করো ওইটা করো। আরে সরকারে কি করবেন আপনি? আমাদের দেশে যদি যারা আলেম আছে, সমস্ত আলেম যদি আজকে ঐক্যবদ্ধ হয়, এই দেশের যত রাজনৈতিক দল রয়েছে এক রাতে বন্যার পানির মতো ভেসে চলে যাবে। কিন্তু আলেমরা তো ব্যস্ত, কে জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কে বুকের মধ্যে হাত বাঁধে, কেউ পেটের মধ্যে হাত বাঁধে, কে সোজা হইয়া হয়, কে বেহা হইয়া হয়। এইগুলো নিয়ে আলেমরা আজকে ব্যস্ত বেশি। এই জন্য কপালে আজকে দুঃখ নেমে আসছে। কার বিরুদ্ধে কিছু বলবো না, বাংলাদেশের এই অবস্থার জন্য আলেমরা সবচেয়ে বেশি দায়ী। এক পতাকা তলে আসেন না, আপনার জিকির আপনি করবেন, আপনার হাত আপনি বাঁধবেন, আমার মিলাত আমি পড়ব, কিন্তু নামাজ রোজা এইগুলোতে কোনো তর্ক নাই। ছোট খাটো বিষয় নিয়ে তর্ক করে আজকে দলাদলি কইরা এক দল আরেক দলরে কয় কাফের, আরেক দল আরেক দলরে কয় ফাসেক, কয় ওর সাথে আত্মীয় করা যায় নাই, গুমরা। এই সমস্ত ফতোয়াবাজি যারা করে, এক ইসলামিক দল আরেক দলকে যারা দোষাদোষি করে, আপনি মনে করবেন এইটাই হচ্ছে ইসলামের বড় শত্রু। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? জবাব একটু জোরে দিবে। আমার আল্লাহ বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনি আজকে কাফের মুশরিকদের কথায় আপনি হতাশ হচ্ছেন, আপনার জেলখানাকে দেখে আপনি হতাশ হচ্ছেন। মুমিন ইমানদার জেলখানায় যেতে পারে, ফাঁসির মঞ্চে যেতে পারে, আল্লাহ তার
আল্লাহর পাশে আছে, আল্লাহ তাকে পথ দেখাবেন। যত বিপদ হোক না কেন, এইদিকে ফাঁসির মঞ্চে যাবে, ওইদিকে আল্লাহ পাকের জান্নাত তার জন্য অপেক্ষা করবে। ঠিক কিনা জোরে কোন? সুতরাং বিশ্ব নবীকে আল্লাহ ভয় মুক্ত করেছে। আল্লাহ বলেছেন, হ্যাঁ নবী, আপনাকে তো আমি এতিম রূপে পেয়েছিলাম, আপনাকে আশ্রয় দিয়েছি। কি কন? ঠিক আছে কিনা? এতিম নবী, সবাই চলে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে খাদিজাতুল কুবরা মাঝে জুটি করে দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ নবীকে ওই আরবের ধনীদের লোকের কাতারে নাম লেখাই দিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি ছিলেন পথ হারা, ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি ছিলেন নিঃস্ব। কি কন? কোরআন নাজিলের পূর্বে নবীজি কি কোনো পথ ছিল? কি কোন পথ ছিল? পথ দেখিয়েছেন নবীজির কে আল্লাহ কোরআন দিয়া। গোটা বিশ্বের মানুষকে পথ দেখিয়েছেন কোরআন দিয়া। এই কোরআন যদি না থাকতো, এই পৃথিবী পানির মতো ভেসে থাকতো। হয়তো আল্লাহ এইভাবে এই পৃথিবী এ পর্যন্ত নাও আনতে পারতো। এই পৃথিবী একটা পথ, একটা নৌকা যেমন তরি হারা, একটা নৌকা যেমন মাঝি ছাড়া চলতে পারে না, কোরআন ছাড়া এই পৃথিবীটা ছিল মাঝি ছাড়া নৌকার মতো। ঠিক কিনা জোরে কর? আজকে বিশ্ব নবীর সেই কষ্টের কোরআন আজকে আমাদের কলিজা দিয়ে মোহাব্বত করতে হবে। এই কোরআনের যাতে কোনো বদনাম না হয়, মুসলমানদেরকে যদি কেউ গালি দিতে না পারে যে কোরআন মুসলমানদেরকে অসভ্য বানিয়েছে, অমুসলিমদের বাড়িঘরে আঘাত করেছে, এই কোরআনের যাতে কোনো অসভ্য গালি আমার মাধ্যমে, আমার কারণে যাতে কোরআনকে কেউ গালি দিতে না পারে, যদি দেয় আমার কর্মের কারণে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা জোরে কর? বন্ধুগণ, বিশ্বনবী চিন্তায় পড়ে গেল, জেলখানায় বসে বসে কাঁদে। আমি কোথায় যাব? আমার সাহাবায়ে কেরামদেরকে হত্যা করা হচ্ছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গণদর্শন করে বল্লম, লজ্জাস্থানে বল্লম ঢুকাইয়ে শহীদ করা হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা নুকে আগুনে ছেকা দিচ্ছে, হযরত বেলালকে নির্যাতন করতেছে। এই খবরগুলো নবীজির কানে যাচ্ছে, নবীজির চোখের পানি জোরে জোরে ফেলতেছে। এবার জেলখানার ভিতরে 3টি বছর বাজারঘাট বন্ধ, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ। আহারে, গভীর রাত্রে যুবকেরা ক্ষুধার যন্ত্রণায় কুলাইতে পারে না, ঘুম আসে না। ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা চাবাই খাইতে গেছে। বাবলা গাছের কাছে যাইয়া বাবলা পাতাগুলো চাবাই খাইতে গিয়া বাবলার কাঁটাগুলো ঠোঁটের মধ্যে বিঁধেছে। জর্জর করে রক্তগুলো জোরে জোরে পড়েছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাই বলে, হুজুর মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে, আর তো সইতে পারি না। বিশ্বনবীজির কাছে বৃদ্ধ মানুষগুলোকে কান্দে, শিশু বাচ্চাগুলি মায়ের বুকের উপরে থাবাইয়ে পড়েছে দুধ খাবে বলে। মায়েরা না খেতে খেতে বুকটা ফুটা বেলুনের মতো চুপসে গিয়েছে, দুধ পায় নাই। শিশু বাচ্চাগুলি মায়ের বুকে থাবাইয়ে পড়েছে, দুধ পায় নাই, হাউমাউ করে চিৎকার করে উঠেছে।
শিশু কান্দে, বৃদ্ধ কান্দে, কাফেররা চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়ায় আজকে অট্টহাসিতে ফেটে পড়েছে। আজও হচ্ছে কিনা? হচ্ছে কিনা? আলেম ওলামার বিপদ দেখলে মিষ্টি খাওয়ায়, আছে কিনা? জোরে কোন আছে কিনা? এরা হচ্ছে ওদের গোষ্ঠী, ওই আবু জাহেলের গোষ্ঠী। যতদিন আবু জাহেলের গোষ্ঠী পৃথিবীর জমিনে থাকবে ততদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের হুঙ্কার বাজবে, যত বাধা আসুক। ঠিক কিনা জোরে কোন মুসলমানেরা? বন্ধুগণ, বিশ্ব নবী গভীর রাত্রে নবীজির সঙ্গে মদিনা থেকে 70 জন লোক এসে সাক্ষাৎ করল। নবীজিকে সেখানে যাওয়ার প্রস্তাব দিল। বিশ্ব নবী মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহ যে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকের চাইতে পরবর্তী সময় আপনার জন্য শ্রেষ্ঠ। পরবর্তী সময় মক্কায় যখন মদিনা থেকে মক্কায় যখন নবীজি মক্কা বিজয় হলো, সমস্ত মক্কা মদিনা গোটা বিশ্বের চাবি নবীজির হাতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন মক্কার ঘরে ঢুকলেন। যারা দেখেন ইসলামের যারা শত্রুতা করেছে, নবীজিকে যারা আঘাত করেছে, সাহাবাই কেরামকে যারা আঘাত করেছে, সকলেই মক্কার ঘরে বসে আছে। নবীজি কি সবাইকে জব করেছিলেন? জোরে বলেন। তো না বুঝা না শুই না হুজুর ওয়াজ কিছু বললেন, আরে কি বলবো? আমি তো আল্লাহর কথা বলবো, আমার নবীর কথা বলবো। আল্লাহর কথা, আমার নবীর কথার মধ্যে কোনো সন্ত্রাস নাই, কোনো ধ্বংস নাই, কোনো ক্ষতি নাই। ঠিক কিনা জোরে কর। বিশ্ব নবী মক্কার ঘরের ওই কাফের লিডারেরা বলল, আপনি আমার সঙ্গে কি ব্যবহার করতে চান? ওদের তো গলা শুকাইয়ে গেছে, এতদিন এত কিছু করেছে, আজকে তো উপায় নাই। আল্লাহর নবী বললেন, তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আল্লাহর হস্তে তোমাদেরকে মাফ করে দিলাম। সেই মাফ করার বংশ হচ্ছে আমরা। মুসলমান ক্ষমা করতে জানে, মুসলমান ধ্বংস করতে জানে না। আজকে এই কোরআনের তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে অনুরোধ করব, আমরা শান্তি শৃঙ্খলিতভাবে কোরআনকে যিনি অপমান করেছে তাদের বিচার চাই। আর যারা অমুসলিমদের বাড়িতে হামলা করে মুসলমানের বদনাম করেছে তাদেরও বিচার চাই। ঠিক কিনা? কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গে মোনাজাত করে যেতে রাজি আছেন না? আল্লাহ বলেছেন, যার দুটি চক্ষু নিয়েছি তার জন্য দুটি জান্নাত। আপনারা আমার সঙ্গে মোনাজাত করে যাবেন। বন্ধুগণ, আমি 1 ঘন্টার মধ্যেই বলেছিলাম শেষ করবো, 1 ঘন্টা হয়ে গেছে। সকলেই আপনারা কিছু বলবেন? সভাপতি সব কিছু বলবেন? আপনাদের কি কষ্ট হয়েছে? বন্ধুগণ, আমার কলিজার টুকরা এই কোরআন, আমরা আমার সন্তান, বাবা মা সকলের চাইতে বেশি ভালোবাসি এই কোরআনকে। কি কোন ঠিক কিনা? সুতরাং আমার যত কিছুই বলুক, কোরআনের মাহফিলে কোরআনের অপমানের প্রতিবাদ করতেই হবে। যে করবে না, যে বক্তা করবে না, যে মুসলমান করবে না, তার ঈমানের ঘাটতি আছে। তো যাই হোক,
আমরা এই দেশের ছোট থেকে আমার যে পাশের বাড়ি, আমার বাড়ির পাশে একটা বাড়ি, জীবনেও পানি খায় না। কি খায় না? তাহলে বাসে কেমনে? হ্যাঁ, জল খায়। একসাথে আমরা থাকি, কোনোদিন কোনো কিছু নাই। আর আপনার অনেকে অনেক জায়গায় এই দেশে রোজা আর পূজা একসাথে হয়েছে না? কোনো সমস্যা হয় নাই তো। কিন্তু এখন আমাদের দেশে কেন বলা হয় যে এই দেশ সাম্প্রদায়িকতা? মুসলমান সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। ও হিন্দু, ও খ্রিস্টান, আল্লাহ ওরে খাওয়াইতেছে, আমার অসুবিধাটা কি? কি কন? এই দুনিয়া তো আল্লাহর কাছে কোনো দাম নাই। লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতাম মিম্মা। যে পৃথিবী যদি একটা মশার দানার মতো আমার কাছে দামি হইতো, কাফের মুশরিকরে এক ফোঁটা পানিও খেতে দিতাম না। আল্লাহ বলছেন। কে বলছেন? তাহলে আল্লাহর কাছে এই পৃথিবীর দাম নাই, এই জন্য খাইতাছে। খা, জন্মের খাওয়া খা। আল্লাহর ইবাদত করলেও খাওয়ায়, ইবাদত না করলেও, আল্লাহরে ডাকলেও খাওয়ায়, না ডাকলেও। আর যে না ডাকে এরা একটু বেশি খাওয়ায়। কি কন? মুসলমানের চাইতে সম্পদ অমুসলিমের বেশি না কম? কারণ কি? আল্লাহ কইছে কিছু আমারে ই করে না ঠিক, কিন্তু কিছু ভালো কাজও করে, দান খয়রাত করে, বাবা মার খেদমত করে, ই করে, এটার তো একটা সোয়াব আছে। কি কোন আছে কিনা? এই জন্য অমুসলিমদের সোয়াবের যে পুরস্কার, এই পুরস্কারটা ওদের কালে দুনিয়াতেই দিয়া দেয়, আখেরাতে ডাইরেক্ট নিয়ে ঢুকাইয়ে দিব জাহান্নামে। এই জন্য পুরস্কার যেটা দুনিয়াতে টাকা পয়সা, এই আনন্দ ফুর্তি এইগুলোর দ্বারাই করে। আর মুসলমানের ভালো কাজের সাথে কিছু খারাপ কাজও আছে। এই খারাপ কাজগুলো দুনিয়ার অসুখ বিসুখ, জেল জরিমানা, কষ্ট, এই অভাব অনটন, এইগুলো করাইয়া কি গুনাহগুলো মাফ করাইয়া ডাইরেক্ট জান্নাতে ঢুকাইয়ে দিব। এই জন্য মুসলমানের অমুসলিমের চাইতে কষ্ট একটু বেশি। তাহলে কেউ একটু বিপদে বললে বলবেন না তো গজব পড়ছে রে? আমাদের দেশে কিছু লোক আছে না, একটু অসুস্থ হয়ে গেলে এই যে কুহাইতেছে, গজব একটা আসছে, এইগুলো বলা ঠিক না। একজন অসুস্থ হয়েছে, আল্লাহ তার গুনাহ মাফ করাইতেছে, এটা একটা নিয়ামত দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, গজব আছে, কিছু কিছু গজব আছে। বিদ্যুতের মারা যাওয়া, তারপরে জ্বর, তারপরে আপনার আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর, এইগুলো কিছু আল্লাহ অসন্তুষ্ট অনেক সময়। কিন্তু অসুখ বিসুখ, বিপদ মুসিবত, রোগ, এইগুলো অভাব অনটন, এইগুলো বেশি হইলো আল্লাহ বান্দাকে পরীক্ষা করে বান্দার গুনাহগুলো কমানোর জন্য এইগুলো দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়াইতাছে, আমি তাদেরকে ঘৃণা করব কেন? পরকালে আল্লাহ তাদের ফয়সালা করব, ফয়সালা করার দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। ঠিক আছে কিনা? যাই হোক বন্ধুগণ, এখন মুনাজাত হবে। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা